আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুম। জি স্যার, আমার কথা কি শুনতে পারছেন? জি ওস্তাদ মুশাহিদ, আমরা শুনতে পাচ্ছি। জি। আজকে প্রথম দিন তো অনেকেরই হয়তোবা ক্লাসে যুক্ত হতে জি। দেরি হবে, সমস্যা হবে। অনেকের মোবাইলে জুম থাকে না, তো সেটা ইনস্টল করতে সময় লাগে, একটু ঝামেলা হতে পারে। অনেক জি। ব্যাচে আজকে হয়েছে এরকম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুমিনুল ভাই আসছেন। জি, মমিনুল ভাই মিউট আছেন, কথা বলতে চাইলে আনমিউট করে বলবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, একটু আমরা ওয়েট করি, আরো কয়েকজন স্টুডেন্ট আসেন। জি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মমিনুল ভাই সম্ভব হলে ক্যামেরায় আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জি, আচ্ছা, আমি ক্যামেরায় আসতেছি হুজুর। জি জি। মুশাহিদ ভাই কি লিংকে চাপ দিয়ে ক্লাসে এসেছেন নাকি পাসকোড দিয়ে এসেছেন? জি, আমি পাসকোড দিয়ে এসেছি। পাসকোড দিয়ে এসেছেন না? জি জি। আচ্ছা, তাহলে আমরা একটু ই করি সম্ভবত সময়।
আমাদের রাত 8টার ব্যাচে 12 থেকে 13 জন যুক্ত হয়েছিলেন, কিন্তু তারা এখনো হয়তো যুক্ত হতে পারছেন। মোশাহিদ ভাই, আমরা নিজেরাই পরিচিত হই, যেহেতু শিক্ষার্থীরা এখনো আসতেছে না। হুম, জি জি। জি, হুম, আপনার এই মাইক্রোফোনটা আরেকটু দূরে রাখলে ভালো হবে, এখন আওয়াজটা দিতে হয়। আরেকটু নিচের দিকে রাখেন, দূরে রাখেন, তাহলে বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে একটা সুবিধা হবে। হুম, হ্যাঁ, জি। এখন আওয়াজটা বাড়ি খাবে না। জি, তো মোশাহিদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জি, আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস হিসাবে আমাদের যে কয়েকটা বিষয় আছে, এর মধ্যে থেকে এক নাম্বার হলো যে আমরা পরিচিতি পরিচিতি পর্ব, তারপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তারপর মেধা বৃদ্ধির দোয়া, দুরূদ শরীফ। তো হুম, আজকে আমরা প্রথমে পরিচিত হয়ে যাই। জি, আমার নাম মোহাম্মদ মুশাহিদ। আমার ঠিকানা হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। আমার পরিচয় হলো যে আমি দাওরাই হাদিস পর্যন্ত লেখাপড়া করেছি এবং কোরআনুল কারীম হিফজুল কোরআন শেষ করেছি। এখন বর্তমানে আমি আল হুদা একাডেমি একজন শিক্ষক হিসেবে আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমি আতাউর রহমান আল হাদি, আপনাদের সাথে যে মাঝে মাঝে কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে, একাডেমির দেখাশোনার দায়িত্বে আছি। আর আজকে আসলে অন্য কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত আসেন নাই, শুধু ওই যে মমিনুল হক ভাই আসছেন, মমিনুল ভাই। তো বাকিরা আসলে পরিচয় হবে। জি, মমিনুল ভাই কেমন আছেন? আপনি মিউট আছেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ। এই আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, মমিন ভাই কোথা থেকে আছেন? আমি সাভার থেকে। সাভার থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের অন্যান্য ভাইয়েরা যুক্ত হতে পারে নাই, বিশেষ করে বাংলাদেশে যারা আছে তারা এই সময় অনেক জায়গায় নামাজ চলে, নামাজে থাকতে পারে। জি, আহ, আবার বৃষ্টিও হচ্ছে খুব, আবহাওয়া হ্যাঁ, খারাপ। অনেক জায়গায় ঝড় বৃষ্টিও হচ্ছে। আর ইন্ডিয়া থেকে যে ভাইরা আছে, ইন্ডিয়া থেকে কারা আছে দেখি। ইন্ডিয়া থেকে বেশ কয়েকজন আছে, ইন্ডিয়া থেকেই বেশি আছে। তো ওনারা এখনো যুক্ত হন নাই। সবাইকে অবশ্য ব্যক্তিগতভাবে ফোন দিতে হবে, কারণ সবাই মেসেজ দেখে না, তো মেসেজ সবাই খেয়াল করে না। জি জি। ইনশাল্লাহ ফোন দিয়ে সবাইকে কনফার্ম করবো। আজকে যদি সবাই নাও আসে, ইনশাল্লাহ আগামীকালকে অন্যদেরকে নিয়ে আসার চেষ্টা করব। জি জি জি। আমাদের মাঝে আর এক ভাই এসেছেন, টেকনো মোবাইল ব্যবহার করেন যে ভাই এসেছেন, আপনি কিছু বলতে চাইলে আনমিউট করে বলেন, বর্তমানে মিউট আছেন। আচ্ছা, সে ভাই রেডি আসসালামু হোক। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ জাকির। জাকির ভাই। জি, কোন জায়গা থেকে আছেন? জেলা নেত্রকোনা, থানা কলমাকান্দা। নেত্রকোনা। জি। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি ভিডিওতে আসতে পারবেন? ক্যামেরা আসতে পারলে আপনার সাথে পরিচিত হতাম।
ক্যামেরাতে আছি আমি, কিন্তু দেখা যাচ্ছে না। ও আচ্ছা, হয়তো ওখানে অন্ধকার মনে হয় একটু। আমি একটু বাইরে আছি, নামাজ থেকে বাইরে এলাম মাত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আলোতে আছে, তাহলে যাইতেছি। আপনি ঠিক আছে, ক্লাসে থাকেন আর সম্ভব হলে আস্তে আস্তে আলোর দিকে যান, তখন আমরা দেখতে পাবো। আচ্ছা, আর আমাদের এখানে ক্লাস ইনশাল্লাহ। করার জন্য আমরা বলেছিলাম নির্দিষ্ট কোনো বই কিনতে হবে না, বই নিতে হবে না। আমরা বরঞ্চ ওস্তাদ যিনি পড়াবেন, এই যে আপনাদের ওস্তাদ, ওস্তাদ মুশাহিদ, উনি পড়াবেন। পিডিএফ তো থাকবে? উনি, জি, পিডিএফ থাকবে নাকি? হ্যাঁ, পিডিএফ আপনাদের কাছে থাকবে। ওটা পড়ার সময় লাগবে না, পড়ার সময় ওস্তাদ এখান থেকে দেখেই পড়াবেন, কম্পিউটার স্ক্রিন থেকে। ওটা আপনাদের কাছে থাকবে। ক্লাস শেষে প্রয়োজন হলে দেখে পড়বেন, অথবা পরীক্ষার সময় প্রয়োজনে দেখে পড়বেন। জি, কিছু বলবা? আচ্ছা উস্তাদ, হুম। আমাদের ওই ব্যাচে কয়জন আছে? একটু, উস্তাদ মুশাহিদ, আপনিও ছাত্রদের সাথে কথা বলেন, পরিচিত হন। আমি পরে কথা বলছি, আপনিও তাদের সাথে কথা বলেন। জি জি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ। কেমন জি আছেন স্যার? জি, স্যার, আলহামদুলিল্লাহ। তো টেকনো মোবাইল যে আছে, ভাইয়ের নামটা কি? মোহাম্মদ জাকির হোসেন। মাশাল্লাহ। যাই হোক, কোথায় থেকে বলছেন তাও শুনতে পারছি আমরা। তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস হিসাবে আমাদের একটা পরিচিতি হয়ে গেছে। প্রথম ক্লাসের মধ্যে আছে আমাদের পরিচিতি পর্ব, তারপর আউজুবিল্লাহ, বিসমিল্লাহ, তারপর মেধা বৃদ্ধির দোয়া, দুরূদ শরীফ, এগুলো আছে। যাই হোক, আজকে আমাদের আরো স্টুডেন্ট আছেন। তো সবাই আসতে পারেন নাই, বিভিন্ন সমস্যা থাকতে পারে। ইনশাল্লাহ আসবেন সবাই। আপনি বলছিলেন যে আমাদের স্টুডেন্ট আরো আছে অনেক, আপনি গ্রুপে জয়েন আছেন, তো গ্রুপেই দেখতে পারবেন। তো আজকে আমাদের হলো যে পরিচিতি, সংক্ষিপ্ত একটা পরিচিতি হয়ে গেলাম। আহ, আমি প্রথমে বলছিলাম যে আমার নাম মুশাহিদ, আমার ঠিকানা সিলেট হবিগঞ্জ। আমি কুরআন আল হুদা একাডেমি একজন টিচার, শিক্ষক। আমি দাওরাই হাদিস শেষ করছি, পাশাপাশি হিফজুল কোরআন সম্পন্ন করছি। তো আজকে আমরা ক্লাসের মধ্যে চলে যাই, যেহেতু আমরা আছি বর্তমানে তিনজন। তো পরিচিতি পর্ব শেষে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব। আমার সাথে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম, হ্যাঁ, দুজন একসাথে বলেন, আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানির স্যার, রাজীম। আমার ক্যামেরাটা অফ থাকুক নাকি? আমাদের মিনাশ এদিক দিয়ে কারেন্ট নাই। শাইতানির রাজীম। আচ্ছা, সমস্যা নাই, দেখতেছি। আউযু আউযু বিল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ আউযু বিল্লাহি بالله মিনাশ من শাইতানির الشيطان বিল্লাহি মিনাশ الرجيم. শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির হুম। রহিম। আমরা যে কোনো ভালো কাজ শুরুর সময় আমরা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। এবং কোরআন আমরা শুরু করার সময় আউযুবিল্লাহ, বিসমিল্লাহ উভয়টা পড়ব। এটা আমরা স্মরণ রাখবো। আবার পড়ি, আউযু ইনশাআল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি মিনাশ শাইতানির শাইতানির রাজীম। হুম, রাজীম। জি, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির
এখন মেধা মেধা বৃদ্ধির দোয়া, এই দোয়াটা পড়লে, এটা কোরআনের আয়াত, কোরআনের মধ্যে আছে। এই দোয়াটা পড়লে আমাদের মেধা বৃদ্ধি, আল্লাহ মেধা বৃদ্ধি বাড়িয়ে দিবেন। তো আমরা পড়ি, রব্বি জিদিনি ইলমা। রব্বি ربي জিদনি زدني ইলমা। علما. রব্বি রব্বি ربي জিদিনি জিদনি زدني ইলমা। ইলমা। علما. মাশাআল্লাহ। রব্বিশ রহলি রব্বি رب اشرح لي সদরি। সদরি। صدري. রব্বিশ রহলি সদরি রব্বি رب اشرح لي صدري ওয়ায়াসসির লি আমরি ওয়ায়াসসিরলি ويسر لي أمري ওয়ায়াসসির লি ওয়ায়াসসিরলি ويسر لي আমরি আমরি أمري ওয়াহলুল ওয়াহলুল أحلل উকদাতাম أحلل উকদাতাম মিন লিসানি মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াসফাহু কাউলি। হুজুর জি বলেন। হুজুর জি জি বলেন। একটু নেটের সমস্যা করতেছে মনে হয় আপনার এখানে, না, আমার যে এখানে তো উচ্চারণ ঠিক আছে। ক্লিয়ার, উচ্চারণ ক্লিয়ার আচ্ছা আসতেছে না। আচ্ছা, এখন শুনতেছেন? ঠিক আছে, ইয়াফকাহু কওলি। জি জি। হুম, বলেন। ইয়াফকাহু কওলি। জি ইয়াফকাহু এখন শুনতেছি। কওলি। ইয়াফকাহু কওলি। আর হুম, অক্ষরগুলো আর একটু বড় করলে, স্ক্রিনটা একটু বড় করলে ভালো হইতো, আমরা দেখতে আচ্ছা পারতাম। ঠিক আছে। এখন দেখতেছেন? উস্তাদ, আমি একটা আর কথা একটু বলতে হালকা চাই। বড় করেন উস্তাদ। হ্যাঁ এখন মাশাআল্লাহ দেখা যাচ্ছে। হুম, আচ্ছা ঠিক আছে। উস্তাদ, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। আমাদের এই পড়াটা, এই যে আজকের যে সবকটা, এটা তো প্রতিদিনই পড়বো। এই কারণে এই পড়াটার পিছনে আজকে বেশি সময় দেব না। প্রতিদিনই অল্প অল্প করে, একবার একবার করে পড়ে যাব। এভাবে কিছুদিন পড়ার পরে এমনিতেই আমাদের সবার মুখে চলে আসবে। জি 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 বিশেষ করে আজকে যারা নতুন, আগে পরে এই পড়াটা পড়ি নাই, স্বাভাবিকভাবে বেশিরভাগই এই পড়াটা পড়ি নাই, তো তাদের কাছে জটিল মনে হতে পারে। এই জি কারণে ওটাকে সমাধান করার জন্য, শুদ্ধ করার জন্য বারবার আজকে আর পড়বো না, যেহেতু এটা প্রতিদিনই পড়বো। তো আজকে যতটুকু সম্ভব একবার পড়ে চলে যাবো ইনশাল্লাহ। জি 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 ইনশা- ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ। আলা উস্তাদ, মুহাম্মদ। জি আমরা এখানে মুহাম্মাদ। একটু, উস্তাদ, আমরা এখানে অনেকে নতুন আছি, তো যারা দুরূদ শরীফ আগে থেকে পারি না, জি জি তাদের জন্য ছোট ছোট করে পড়লে আমাদের জন্য আরো বেশি সুবিধা হবে। জি জি যেমন প্রথমে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা জি মুহাম্মাদ, তাহলে যারা আমরা একদম নতুন, আমাদের জন্য বেশি ভালো হবে। জি জি আল্লাহুম্মা 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 সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদ 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 ওয়া আলা ওয়া আলা ওয়া আলা আলি 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 মুহাম্মাদ 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 কামা সাল্লাইতা কামা কামা সাল্লাইতা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা ওয়া আলা ওয়া আলা আলি ইব্রাহিম আলি ইব্রাহিম আলি ইব্রাহিম ইন্নাকা 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 ইন্নাকা
হামিদুম ইন্নাকা মাজিদ। হামিদুম মাজিদ। হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। আল্লাহুম্মা 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 বারিক আলা মুহাম্মাদ বারিক আলা মুহাম্মাদ বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা কামা বারাকতা কাতা কামা বারাকতা কামা কামা বারাকতা বারাকতা আলা ইব্রাহিম আলা আলা ইব্রাহিম ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া ওয়া আলা আলা আলি আলি ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা ইন্নাকা হামিদুম হামিদুম মাজিদ। মাজিদ। উস্তাদ, এখন যে জি হাইলাইট করে দিতেছেন এখন আরো কষ্ট বোঝা যাচ্ছে। এই জি যে জি জি লাল লাল মার্ক চিহ্ন দিয়ে যে দিতেছেন। জি জি হ্যাঁ, যে এটাতে ইনশাল্লাহ, বোঝার ধন্যবাদ। সুবিধা হচ্ছে আর কি, কোন জায়গায় আচ্ছা পড়াচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ইনশাল্লাহ এইভাবে দিব। হ্যাঁ, তো আজকে আমরা এই দুরূদ শরীফ এবং এই যে দোয়া আছে, জ্ঞান বৃদ্ধির দোয়া, মেধা বৃদ্ধির দোয়া, এটা প্রতিদিনই আমরা পড়বো, সেজন্য আমার সহজ হয়ে যাবে। তো আমাদের আমাদের দ্বিতীয় ক্লাসে চলে যাই। আরবি হরফ 29টি। আরবি হরফ কতটি বলেন? 29টি। হুম, আরবি হরফ 29টি। তো আরবি হরফ 29টি হরফ। আমি প্রথমে জি হরফে হেঁটাই যে হরফটা আছে আমরা পড়ব শুদ্ধভাবে। আমার সাথে বলবেন, বলেন। আলিফ। আলিফ। ওস্তাদ, জি আমার একটু কথা আছে। জি জি বলেন। আমরা যেহেতু আজকে অনেকে আসতে পারি নাই, জি জি যদি আজকে আমরা এই পড়াটা করে ফেলি অনেকে আবার এটা পাবে না। জি এই হিসেবে আমরা আজকে 1 নং ক্লাসে শেষ পর্যন্ত পড়ি। আমরা কালকের জন্য অপেক্ষা করি, দেখি আমাদের অন্য যে ভাইয়েরা ভর্তি হয়েছে তাদেরকেও কালকে আনতে পারি কিনা, তাহলে ইনশাআল্লাহ কালকে থেকে 2 নম্বর ক্লাস এখান থেকে পড়বো। জি জি তো আজকে হুজুর, আমি জি জি বলেন। বলছিলাম কি, ওই হরফের উচ্চারণটা একটু পড়ান, আজকে আমরা একটু পড়ি আর কালকে আবার করাবেন, তাতে আমাদের আরো বেশি সুবিধা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যেহেতু মমিন অন্তত ভাই, কয়েকটা হরফের উচ্চারণ আমরা হ্যাঁ তাহলে হ্যাঁ প্র্যাকটিস করব। হ্যাঁ হ্যাঁ বুঝছি, ঠিক আছে, মমিন ভাই যেহেতু আগ্রহ প্রকাশ করছে তো আমরা ইনশাআল্লাহ জি আজকে পড়বো। তবে জি জি একটা বিষয় হলো আমাদের একাডেমির নিয়ম যে এখানে এই শীটে 50টা ক্লাস আছে। জি 50টা ক্লাস আমরা 50 দিনে শেষ করব, 2 মাসে শুক্রবার বাদ দিলে 50 দিন থাকে, ওই 50 দিনে শেষ করব। তো একদিনের ক্লাস আমরা অন্য দিনে নেব না। আজকে 1 নম্বর ক্লাস, আজকে 1 নম্বর ক্লাসেই পড়বো, কালকে 2 নম্বর ক্লাস, কালকে 2 নম্বর ক্লাসেই পড়বো, সামনের দিকে যাব না, পেছনেও যাব না। এমনকি কোন কোন ক্লাস ছোট আছে অল্প, দেখা গেল 15 মিনিটে শেষ হয়ে যাবে, তো ওই 15 মিনিটে ওই দিন ক্লাস করব। আবার কোন দিনের ক্লাস একটু বড় হতে পারে, 1 ঘন্টা সময়ের বেশি লাগতে পারে, যদিও আমরা 1 ঘন্টার বেশি নেব না, 1 ঘন্টার মধ্যেই, বড় হলেও 1 ঘন্টার মধ্যেই শেষ করব। তো ক্লাসের সিকোয়েন্স মানে যেই দিনের ক্লাস ওই দিনে মধ্যে আমরা থাকবো আগামীকাল থেকে। তবে আজকে জি যেহেতু অনেক কম আসছেন এবং মমিন ভাই আগ্রহ প্রকাশ করছে, এই জন্য আগামীকালকের পড়াটা আমরা একটু অগ্রিম করে নিচ্ছি, কিন্তু আগামীকাল জি আবার জি পড়বো। জি জি ইনশাল্লাহ। জি 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 ওস্তাদ, ইনশাল্লাহ। আমরা পড়বো। জি আচ্ছা, ঠিক আছে, আমরা 29টি হরফ আজকে পড়ি, আবার কালকে আবার পড়ব। বলেন। আলিফ। আলিফ। বা। বা। তা। তা। সা। তা। জিম। জিম। হ্যাঁ। হা। হ্যাঁ, এই হাটা আমরা একটু গলা চাপ দিয়ে পড়বো, একটু গলাটা চাপ দিব। হ্যাঁ। হা। খ। খ। হুম জাকির হোসেন ভাই বলেন। দাল। দাল। জাল। জাল।
র, র, জা। জা, জাকির হোসেন ভাই আপনার আওয়াজ আসতেছে না। সিন, সিন, সিনের মধ্যে একটা ছাত করে একটা আওয়াজ হবে। সিন। সিন, শিন। শিন, হুম, শিনের মধ্যে আওয়াজটা শা শা একটা শব্দ হবে। শিন। শিন, সদ, সদ, দদ, দদ, صاد ত, ত, র, ضاد জ, طاء ظا আইন, আইন, عين গইন, কইন, غين ফা। ফা, ফা, ফা উচ্চারণের فا সময় আহ, বাতাস বের হবে মুখ থেকে। আমরা ফা, মাখরাজ পড়লে আমরা অটোমেটিকলি সবগুলা সঠিক উচ্চারণ চলে আসবে। فا কফ, فا কফ, হুম, قاف কাফ, কাফ, قاف লাম, লাম, لام মিম, মিম, ميم নুন, নুন, نون ওয়াও। ওয়াও, হুম, ওয়াও উচ্চারণ করার সময় আমরা আগে ঠোঁট গুল করব, তারপর ওয়াও উচ্চারণ করব। জি জি বুঝি ওয়াও, নাই আগে ঠোঁট গুল হবে। ওয়াও, হুম, ওয়াও আমরা ঠোঁট গুল করব, তারপর চিকন করে উচ্চারণ করব। ওয়াও ওয়াও, 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 হ্যাঁ, ওয়াও হামজা, 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 ইয়া। ইয়া, তা আমরা আবার পড়ি, বলেন। আলিফ, আলিফ, আলিফ। আলিফ, জাকির হোসেন ভাই আপনার আওয়াজ আসতেছে না। নেটওয়ার্ক আপনি শুনতেছেন কিনা জানি না, তো নেটওয়ার্ক দেখেন একটু। আলিফ, ওয়া আলিফ, বা, বা, তা। তা, এই যে 29টা হরফ আছে, 29টা হরফের মধ্যে একটা বিষয় খেয়াল করেন। 7টা হরফ মোটা, আর বাকি হরফগুলো চিকন করে পড়বেন, বারিক করে পড়বেন। 29টা হরফের মধ্যে 7টা হরফ মোটা আর বাকি হরফ চিকন। 7টার মধ্যে এই দেখেন, খ মোটা করে পড়তে হবে, তারপর সদ, দদ, তারপর ত, জ, গইন, কফ, এগুলো মোটা করে পড়তে হয়। এগুলা মোটা করে পড়তে হয় এগুলো। আর হলো যে যদি রা, এই যে রা আছে, রা এর উপরে জবর অথবা পেশ থাকে, তখন রা মোটা করে পড়তে হয়। আর আল্লাহ শব্দের লামের উপরে জবর পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। আর বাকি যে হরফগুলো আছে 29টা হরফ, চিকন করে ভারী করে পড়তে হয়। এগুলো আমরা খেয়াল করব। জি, আবার বলি। আরবি 29টা হরফ, বলেন। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, থা। সা, তার সময় জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব, তা, নরম করে। সা হলো নরম হরফ। সা, তা, জিম। জিম, জিম উচ্চারণের সময় যাতে বাতাস বের না হয়, জিম, বাতাস বন্ধ থাকবে। জিম। জিম, হ্যাঁ। হা, হার মধ্যে একটু গলা চাপ দিয়ে হ্যাঁ উচ্চারণ করব। হ্যাঁ। হা, খ,
খ। খ, এই খটা মোটা। দাল। দাল, জি, মাশাল্লাহ। জাল। জাল, র। র, জা। জা, জা। জা, সিন। সিন, সিন। সিন, সিন। শিন। সিন, শিন শিনের মধ্যে শাঁসা শব্দ করবে উচ্চারণের সময়, একটু শাঁসা শব্দ সিন, হবে। শিন। শিন সিন, শিন صاد. صاد، صاد صاد. صاد، صاد ضاد. ضاد، ضاد طا. طا طا، طا. ظا، طا ظا। ظا ظا ظا، হ্যাঁ, জ হলো জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, এবং জিহ্বার মধ্যখান এবং জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে। মোটা হরফ। র। ظا، ظا আইন। عين، ظا عين আইন। عين، عين গইন। غين، গইন। غين غين، ফা। غين فا، ফা। فا، হ্যাঁ, ফা উচ্চারণের সময় বাতাস বের হবে, যে فا، দাঁতের আগা, উপরের فا দাঁতের আগা এবং নিচের ঠোঁটের ফেটের সঙ্গে ফা উচ্চারণ করা লাগবে, মাখরাজ। তো বাতাস বের হয়। ফা। فا উস্তাদ, বলেন। আমার একটু কথা ছিল। فا জি, জি, হ্যাঁ, فا আসছেন। একটু একটু আমি পরিচয় করে দিচ্ছি যে আমাদের আরেকজন ওস্তাদ আসছেন, ওস্তাদ হাবিবুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি, জি, উনি আপনাদের সার্বিক দেখাশোনার দায়িত্বে থাকবেন জি, জি, ক্লাসে। আর এই ব্যাচের এই ক্লাসের প্রধান ওস্তাদ হচ্ছেন ওস্তাদ মুশাহিদ, উনি পড়াবেন, যিনি এখন পড়াচ্ছেন। দেখাশোনার দায়িত্বে থাকবেন ওস্তাদ হাবিবুর রহমান। আমি যেহেতু একাডেমিক পরিচালনায় আছি, সবসময় আমি আসতে পারবো না, মাঝে মাঝে আপনাদের সাথে আসবো, কথা হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আপনারা ক্লাস চালায় নেন, আমি বিদায় নিচ্ছি। জি, হ্যাঁ, জি, জি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আমাদের জন্য আসসালাম। দোয়া করবেন হুজুর। ইনশাআল্লাহ দোয়া করব, বারবার মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হবে। জি ওস্তাদ জি হাবিবুর, আমি চলে গেলে আমার অবর্তমানে ওস্তাদ হাবিবুর রহমান দায়িত্ব পালন করবে। জি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুম। ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। জি। السلام হ্যাঁ, হ্যাঁ, জি উস্তাদ, শুরু করি। জি জি হ্যাঁ, জি, বলেন। ফা। হা, فا কফ। কফ, হুম, قاف এই হরফটা হলো মোটা হরফ, আমরা মুঠা করে উচ্চারণ করব। কফ। কফ, قاف কাফ। কাফ, كاف লাম। লাম, لام মিম। মিম, ميم নুন। নুন, نون নুন। নুন, نون ওয়াও। ওয়াও, হুম, واو প্রথম টুটগুলো হবে, ওয়াও উচ্চারণের সময় প্রথমে টুটগুলো হবে, তাহলে ওয়াওটা উচ্চারণটা واو সুন্দর হবে। প্রথম টুটগুলো করবেন। ওয়াও, ওয়াও। ওয়াও, ঠিক আছে, মাশাআল্লাহ। واو হ্যাঁ। হা, ها এই যে হাটা আছে, এটা সবচেয়ে নরম হরফ হলো হা। এই 29টা হরফের মধ্যে ها সবচেয়ে নরম হরফ হা। তারপর হামজা। হামজা, حمزة হামজা। হামজা, حمزة
ইয়া, 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 ইয়া। ইয়া, ইয়া, জি। তো বলছিলাম কি, আরবি 29টা হরফের মধ্যে 7টি হরফ হলো মোটা করে পড়তে হয়। এই 7টি হরফের মধ্যে আছে, আবার বলি, খ, সদ, খ, দদ, সদ, ত, দদ, ত, জ, জ, গইন আর কফ। জি গইন, ওস্তাদ। কফ, জি জি কফ। জি সেটা একটু উপরে উঠালে ভালো হতো মনে হয়। জি, জি। এখন ঠিক আছে। জি আরেকটু। জি যে আমরা যেগুলো ওস্তাদ যেগুলো বলতেছিলেন মোস্তালিয়ার হরফ, এটা আমরা আস্তে আস্তে পরবর্তীতে শিখবো। জি জি আহ আমাদের শীট যেহেতু সংক্ষেপে করা, সেক্ষেত্রে যেখানে দেওয়া আছে নরম করে পড়তে হবে 3টি হরফ, শক্ত করে 3টি হরফ, এবং সিটি আওয়াজ করে 3টি হরফ। এই অনুযায়ী আপাতত যদি মনে রাখা যায় তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা বাকি আস্তে 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 ওইগুলো শিখবো যেগুলো আরো মোটা আছে। এখানে সম্পূর্ণগুলো সব হরফগুলি মোটা মোটা আকারে সেগুলো নাই। যেগুলো বেশি মোটা এবং যেগুলো বেশি সিটি আওয়াজ করে পড়তে হবে, যেমন যেমন সিটি আওয়াজ গুলো এগুলো করতে হবে। আবার নরম যেগুলো নরমের জায়গায় যদি শক্ত হয় তাহলে হরফ না পরিবর্তন হয়ে যায়। জি জি এ- এগুলো মূলত ধরে রাখতে হবে। আমাদের হচ্ছে একেবারে সংক্ষেপ করে আমরা পরবর্তীতে ওগুলো যখন ওস্তাদ সামনে যখন পড়াবেন আস্তে আস্তে ওগুলো উচ্চারণের মাধ্যমে ওইগুলো ধরাই দিতে হবে। আপাতত সিট অনুযায়ী এভাবে পড়ালে মনে হয় আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, জি জি উস্তাদ। জি। হ্যাঁ, হ্যাঁ, জি। আবার আমরা পড়ি, তারপর আমরা পড়া একটু নিব, দেখব। জি, আবার 29টা হরফ আমরা পড়ি। বলেন: আলিফ, 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 বা, 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 থা, তা, তা, থা, তা, ফা, আচ্ছা জিম। ওস্তাদ, এখানে আমি একটু সহজ করে দিচ্ছি। জিম, জি জি এই যে আমরা সা দেখতে পাচ্ছি, আলিফ বা তা, এই তিনটা কিন্তু কালো কালার ছিল। এরপরে সা দেখতে পাচ্ছি অন্য কালার। সা এখানে অন্য কালারের কারণ হচ্ছে আমরা এই যে প্রথমে নরম করে পড়তে হবে 3টি হরফ, র, দাল, সা। এই সাটা নরম করে পড়তে হবে, এই জন্য আমাদের এখানে আহ অন্য কালার চলে আসছে। সাটা একটু আমরা নরম করে পড়বো। এরপরে আবার আমরা দেখতে পাচ্ছি লাল কালার, দেখতে পাচ্ছি লাল কালার আছে জিম। জিম হচ্ছে হ্যাঁ, মধ্যে যেটা আছে শক্ত করে পড়তে হবে 3টি হরফ, জিম, শিন, ইয়া। এগুলো ইয়া। শক্ত হবে। যে ওস্তাদ এইভাবে একটু একটু সংক্ষেপে ধরাই দিলে সাথে সাথে তখন আমাদের মেমোরিতে জি জি ঢুকবে ভালো। হুম জি ওস্তাদ। জি। আমরা যে সা, সা, জাল, র, এই তিনটি একটা কালার আছে, যেটা আমরা নরম করে পড়বো। তারপর আছে জিম, জিম লাল কালার, জিম শিন জিম, ইয়া, শিন, ইয়া। এই যে আমাদের তিন, চেনার জন্য, সহজের জন্য আর কি। জি জি, সহজের জন্য আমাদের এই কালার দেওয়া আছে, কালার কোড ব্যবহার করা হয়েছে। তো জিম, শিন, ইয়া, এই তিনটি হরফ আমরা শক্ত করে পড়তে হবে, এই তিনটি হরফ। তারপর তারপর সিটি আওয়াজ ইনশাল্লাহ। করে পড়তে হবে আমাদের 3টি হরফ। এই যে 3টি হরফের মধ্যে কালার দেওয়া আছে, কালার কোড আছে। তো জা, সিন, সদ, এগুলো আমরা মনে রাখবো। সদ, আচ্ছা, ঠিক আছে। আবার জা, আবার আমরা পড়ি। সিন, সদ। হুম, বলি, আবার বলি। আহ, জি আলিফ। ওস্তাদ, একটু কথা জি আমরা সর্বোচ্চ 8টা 55, 55-এর মধ্যে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ওদিকে টাইমের দিকে একটু খেয়াল রেখে ক্লাস। জি জি জি। জি। বলি: আলিফ, আলিফ, হুম, বা, বা, আলিফ, বা, বা, তা, 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 সা। তা, হুম, আমরা তা, এই কালারটা আমরা মনে রাখবো, কালার কোডটা। এই যে সা যে কালার আছে, এবং আলফ, জাল একই কালার, এবং র একই কালার, এই 3টা হরফ নরম হবে, নরম করে পড়তে হবে, আমাদের সহজের জন্য কালার কোড নরম। ব্যবহার করা হয়েছে। বলেন। নরম করার জন্য জিহ্বাটা উপরে দাঁতের সঙ্গে যদি লাগে তাহলে হরফটা নরম হবে। আমাদেরটা আমরা বুঝতে পারবো জিহ্বা যদি উপরে দাঁতের সাথে আগার সাথে লাগে, যেমন ফা,
ফা, তাহলে যদি ফা, ওখানে লাগে তাহলে আমরা বুঝতে পারবো অলরেডি নরম হচ্ছে। ফা, জি আর যদি দেখি ওখানে না লাগতেছে, অন্য ফা, কোথাও লাগতেছে, তাহলে নিজেরটা নিজেই ধরে নেব যে না, আমার সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না। ফা, জি 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 ওস্তাদ। হ্যাঁ জাল, হ্যাঁ ফা, ফা, জিম জিম, হুম জিম, জি জিমের মধ্যে আমাদের কালার কোড ব্যবহার করা হয়েছে জিম এবং শিন ইয়া একই কালার, আমরা শক্ত করে পড়বো শক্ত করে বলতে, জিম জিম, হ্যাঁ হ্যাঁ, হুম হ্যাঁ, এটা হ্যাঁ, হালকা গলা চাপ দিব, তাহলে সুন্দর উচ্চারণ হবে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, জি মাশাল্লাহ। হ্যাঁ, খ খ, খ, খ খ, হুম আবার টুটগুলো করা যাবে না, একটা বিষয় হলো টুট শুধু ওয়ার সময় টুটগুলো হবে, আর কোনো হরফের সময় টুটগুলো হবে না। খ, খ বলেন খ, খ খ খ, দাল দাল, দাল জাল, র র, র, র র, জা জা, এই দেখেন যার মধ্যে আহ একটা কালার কোড ব্যবহার করা সিটি, হয়েছে, সিটি আওয়াজ, যা সিটি যা, আওয়াজ করে বলতে তারপর হবে। সিন, সিন চাত করে একটা আওয়াজ হবে, সিনের সদ, সিটি সদের আওয়াজটা মধ্যে হচ্ছে আমাদের, সিন, জি সিটি আওয়াজটা আমরা যখন আমাদের যখন প্রেসার কুকার ব্যবহার করা হয় বাসাতে, তখন একটা আওয়াজ দেয়, সিটি দেয়, ওরকম কিছুটা আওয়াজ হবে। সিন, আগে শব্দ হবে, পরে হরফটা উচ্চারণ হবে। সিন, হুম। আগে আওয়াজটা হবে, সিন, তারপর উচ্চারণটা হবে। জি জি। বলেন যা, জা, জা, সিন, 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 শিন। শিন, ঠিক আছে, শিনের মধ্যে কালার কোড ব্যবহার করা হয়েছে, এটা লাল কালার। তো শিন, জিম, ইয়া, এই তিনটি হরফ শক্ত করে পড়তে হবে। বলেন শিন, শক্ত করে, শিন, 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 সদ, শিন, صاد صاد সদ, صاد صاد ضاد، ضاد ضاد ط طا ط طا ظا 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 عين 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 غين 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 فا 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 قاف فا قاف خاف قاف خاف قاف خاف كاف বলেন كاف كاف কাফ كاف كاف লাম لام لام লাম لام لام লাম لام মিম لام ميم মিম ميم নুন نون نون ওয়াও
ওয়াও ওয়াও, ওয়াও হা, ওয়াও বলেন। ওয়াও। ওয়াও, হ্যাঁ। হা হা, হামজা। হামজা হামজা, ইয়া। ইয়া ইয়া। আচ্ছা ঠিক আছে, এখন মুমিনুল ভাই আপনি জি, বলেন, আমি মাশাআল্লাহ, শুনি। সুন্দর হয়েছে। আহ ওস্তাদ, জি জি। আমরা পড়া আগামীকালকে নিল মনে হয় ভালো হবে। জি জি যা ইনশাল্লাহ। জি আলোচনা থাকবে আমরা একটু কথা বলি জি জি বিষয়ে। জাকির হোসেন ভাই, জি উস্তাদ বলেন। যে আপনার ক্যামেরা অফ আছে, ক্যামেরা একটু অন করলে ভালো হতো। উস্তাদ আমার এখানে তো আলো নেই, ও আচ্ছা আচ্ছা। দেখতে পারবেন না, হালকা মাত্রা দেখতে পারবেন মনে হয়। আচ্ছা, ক্যামেরা যতটুকু এতটুকু। যাক, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে একটু আপনার নুরানি মোবারক ইন- চেহারা একটু দেখলাম। ইনশাল্লাহ কালকে দেখতে পারবেন। আচ্ছা ঠিক ইনশাল্লাহ। আছে। আর কিছু নিয়ম আছে। আজকে তো আপনাদের প্রথম ক্লাস। আহ, আপনাদের ক্লাসে আরো অনেকে ভর্তি হয়েছে, যুক্ত হবে। আসলে কিভাবে যুক্ত হতে হবে এটা অনেকেই জানে না। নিজের সাথে উস্তাদ আমার এই যে কিছুক্ষণ বাইরে হয়ে যায়, মানে আমি জুমটা আমার কন্টিনিউ করছি না বুঝছেন, সাইন আপ করছি না, এই জন্য আমাকে বাইরে বাইরে করে দেয়। জুম অ্যাপটা আমি কন্টিনিউ আজকে করছি না। যেহেতু যুক্ত হতে পেরেছেন, আগামীকাল থেকে আর সমস্যা হবে না। আগামীকাল থেকে এক ক্লিকে আপনি যুক্ত হতে পারবেন। প্রথম দিন একটু সমস্যা হয়। বাকি যারা ছিল, তারা যুক্ত হতে পারেনি, তাদের সাথে আমরা পার্সোনালি ভাবে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আগামীকালকে হয়তো যুক্ত হতে পারবেন। আহ, আর যারা আছেন, আপনারা তো আজকে দেখা যাচ্ছে দুইজন, ইনশাল্লাহ আগামীকাল থেকে সময় মতো ক্লাস হবে। এবং জাকির হোসেন ভাই, শুনতেছেন? জি জি ভাই। জি জি। উস্তাদ শুনতেছি, বলেন। ক্লাসের জন্য নিরিবিলি কোনো একটা পরিবেশ আমরা খুঁজে নেব। আর হচ্ছে মোবাইলটা এক জায়গায় রেখে দেব, স্ট্যান্ড হলে ভালো হয়। আমি লড়াচড়া করলেও যেন মোবাইলটা যেন না লড়ে। যেমন এই যে আমি এদিক সেদিক যাইতেছি, কোনো মোবাইলটা সমস্যা হচ্ছে না। মোবাইলটা স্থির থাকবে। এবং যে আমরা উজু করে পাক পবিত্র অবস্থায় বসবো, এবং মাথায় টুপি রাখার চেষ্টা করব। আর বাকি নির্দেশনা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। যারা যুক্ত হয়েছেন হয়তো ভয় পেতে পারেন যে কোরআন হুজুর, শিক্ষা শিখতে পারবেন কিনা। জি, জাকির হোসেন ভাই, কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা। যে আহ, আমাদের সাপ্তাহিক কয়দিন ক্লাস হবে? সপ্তাহে 6 দিন ক্লাস হবে, জি শুক্রবার জি জি, শুধু। বলতে চাচ্ছিলাম আমাদের সাপ্তাহিক কয়দিন ক্লাস হবে? 6 দিন ক্লাস হবে। শুক্রবার ব্যতীত? শুক্রবার ব্যতীত। জি জি, কি জাকির বুঝছি। হোসেন ভাই, আপনি কোন জায়গা থেকে বলছিলেন? আমি নেত্রকোনা জেলা, কলমাকান্দা থানা। নেত্রকোনা জেলা। কি করেন আপনি? এমনি পড়াশোনা করতেছি, আর হলো বাড়িতে কাজ করি, পড়াশোনা এটাই। কোথায় আছেন, করতেছেন? আছি মনাস, আমাদের এলাকায় বারাট্টা থানা, ফাজিলে ফার্স্ট ইয়ারে পড়তেছি। ফাজিলে আছেন, যাক মাশাআল্লাহ, ভালো। জি, মোমিনুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি কেমন আছেন, কথা বলার জি সুযোগ জি, পাইতে আলহামদুলিল্লাহ অসংখ্য। ভালো আছি। জি, আপনি কোন জায়গা থেকে বলছিলেন? আমি সাভার থেকে বলছি। যাক মাশাআল্লাহ, কোরআনের ক্লাসে যুক্ত হয়েছেন। তো আমাদের হয়তো উস্তাদ দেখাইছেন, আমাদের 50টা ক্লাস আছে। এই 50টা ক্লাস যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ, সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। কোরআন তেলাওয়াতের জন্য যা কিছু প্রয়োজন হয় যাবতীয় সবকিছু আমাদের এই 50টা ক্লাসের মধ্যে পাবেন। এবং জি 50টা জি ক্লাস শেষ হলে আপনাদের কোরআন শরীফ দেওয়া হবে, এবং কোরআন শরীফ দেখে সুন্দরভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ, তাজবিদ সহকারে। জি, কোন ইনশাল্লাহ জায়গায় কথা। আপনার অবস্থা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা যেন আপনাদের ওসিলায় হুজুর, কোরআন জি সহিষ্ণুভাবে করতে পারি। এই যে আমাদের জি জি। ধরেন কায়দা শেষ হওয়ার পর
কোরআন শরীফে কি আবার কন্টিনিউ থাকবে পড়া? যে আপনাদের এই যে যেই শীটটা দেওয়া হচ্ছে হ্যালো, এটাই কায়দা আপনাদের আপনাদের গ্রুপে হয়তো দিয়ে দেওয়া হয়েছে, এটা ধরেন যে কোনো প্রিন্ট করে নেবেন। জি জি, জাকির হোসেন ভাই, আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারিনি। তারপর তো আমাদের নাজারা না না জি কায়দা আমাদের শেষ হওয়ার পর আমরা আমরা তো নাজারা পড়তে পারবো? যে এটা এটা শেষে নাজারা হ্যাপস। আপনার শীট থাকলে বা আমাদের মোবাইল থেকে আপনার মোবাইল থেকেও দেখতে পারবেন পিডিএফ। শেষ ক্লাসগুলিতে আপনার নাজেরা পড়তে হবে, শেষগুলোতে আপনার নাজেরার মতো করে দেবো, নাজেরা পড়তে পারবেন। এরপর আপনি চাইলে একা একই পড়তে পারবেন বা অন্য কোনো উস্তাদের মাধ্যমে পড়তে পারবেন। এরপর আমাদের দ্বিতীয় ব্যাচ আছে, মানে কোরআন শিক্ষা কোর্সের পরবর্তী ব্যাচ আমাদের আছে নাজেরা কোর্স। নাজেরা কোর্সে চাইলে ভর্তি হতে পারবেন, সেখানে আপনি নাজেরা পড়তে পারবেন। সেই ব্যাচও আমাদের চালু আছে। জি ইনশাল্লাহ। মোমিনুল ইসলাম ভাই, আপনি কি করেন পেশায়? আমি একটা প্রাইভেট কলেজে আছি, আইটি অফিসার পদে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। আমি আছি আহ মাদারীপুর থেকে যুক্ত আছি। এক মাদ্রাসায় শিক্ষক হিসাবে আছি। আপনাদের একাডেমিতে আছি শিক্ষক হিসাবে, এবং অন্য একটা মাদ্রাসায় অফলাইনে আছি। পড়াশোনা চলমান আছে এখনো। তো আপনাদের সাথে পরবর্তীতে ইনশাল্লাহ আস্তে আস্তে কথা হবে, পরিচয় হবে ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। বড় ওস্তাদ কোথা থেকে যুক্ত আছেন? আমাদের এটা মূল অফিস হচ্ছে ঢাকা বাসাবো, ওখান থেকে আছেন উনি। ও আচ্ছা আচ্ছা। আমাদেরকে যে পড়ালো ওই ওস্তাদের বাসা কোথায়? জি আমি আহ সিলেট হবিগঞ্জ, আমার সিলেট বিভাগ হবে। হলো সিলেট। জি জি। জি, তাহলে ঠিক আছে, আমাদের সময় ইয়া প্রায় শেষ হয়ে। ওস্তাদ, আমরা তো জি জি রেকর্ডটা পাবো না আবার প্রত্যেক দিনেরটা? জি, রেকর্ডটা তো কি রেকর্ড, হোয়াটসঅ্যাপে পাবো? জি জি রেকর্ড পাবেন। প্রতিটা ক্লাসের এই রেকর্ড থাকবে এবং ইউটিউবে যাবে, আপনারা ইউটিউব থেকে দেখতে পারবেন। এই কারণে আপনারা উস্তাদ, ক্লাস, জি জি আমি আপনাদের একটু শেষ। ইউটিউব চ্যানেলটাই যে হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিন, ওকে তাহলে ওকে জয়েন ওকে, হয়ে ঠিক যাবে। আছে। যেহেতু আমাদের এই ক্লাসগুলো ইউটিউবে যাবে এবং ইউটিউবে থেকে যাবে, এই কারণে ক্লাসের ব্যতীত ক্লাসের মানে বাইরের কথা আমরা ক্লাসের মধ্যে না বলার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় ওস্তাদকে বা আমাকে পার্সোনালি ভাবে প্রশ্ন করবেন, যে সমস্যা নেই। ওস্তাদ ক্লাস শেষ করে দিলে ভালো হয়, সময় আমাদের পার হয়ে জি, যাচ্ছে। জি 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 জি, ইনশাল্লাহ। ঠিক আছে। জি জি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু সালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।